হাই বন্ধুরা, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজ বাজারে গেছিলাম, তো কচি কচি লাউ ডাক দেখতে পেলাম। অনেক দিন ধরে মন চাইছিল খাবার, তো দেখতে পেলাম, নিয়ে নিলাম। এর সাথে কী নিয়েছি জানো? এই যে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দিয়ে নতুন একটা রেসিপি, একদম ভিন্ন ধরনের। চলো আমি এগুলোকে কেটে ধুয়ে একটু বেছে নিই, চিংড়ি মাছটাও কেটে ধুয়ে নিই, তো রেসিপিটা নিয়ে আসছি। এই যে শাকটা ধুয়ে নিচ্ছি, আর এই যে গ্যাস দেখো কড়া বসিয়ে দিয়েছি অলরেডি। এই যে একটু শাকটা ভাপাতে দেবো, হ্যাঁ, অল্প করে করে ভাপাতে দেবো, একটু নুন দিয়ে ভাপাতে দেবো। অল্প একটু নুন দিলাম, দিয়ে একটুখানি সামান্য জল দেবো, অল্প, বেশি শাকের থেকে জল বেরোবে। হ্যাঁ, ভাপাতে দিলাম। ভাপাতে দিয়ে আমি একটা মশলা করব। হ্যাঁ, মশলাটা আমি দেখাচ্ছি কী করবো। এই যে সাদা সর্ষে দেবো 2 চামচের মতন। 2 চামচ একটু বেশি দিলাম, শাক তো এই যে ব্যাস, আর দেবো না। আর এখানে 2-3 চামচের মতন পোস্ত আছে, আর একটু নারকেল। এটা আমি ড্রাই নারকেল দিয়েছি, আপনারা পারলে টাটকা নারকেলও দিতে পারেন। আর একটু যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তো এই মশলাটা, এই যে শাকটা আমি সেদ্ধ করছি, এখানে ভাপাতে দিয়েছি, একটু ভাপুক, ততক্ষণে মশলাটা আমি করে নিয়ে আসি। এই যে বাটা হয়ে গেছে, নারকেল, সর্ষে আর তোমার পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি দিয়েছি 4টে মতো লঙ্কা দিয়েছি। তো দেখো, এবার টিফিন কৌটোর মধ্যে আমি এই যে শাকটা ভাপানো হয়ে গেছে, আর আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবো। এবার কী কী দিই দেখো। আর এখানে না কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি অলরেডি। এই যে দেখো, দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ, পুরো জল ঝরে গেছে, দেখো, জল নেই কিন্তু শাকটার মধ্যে। একটু ভাপিয়ে নিয়েছি। এই যে এর মধ্যে দেবো কতগুলো চিংড়ি মাছ। ঠিক আছে, দেখো, চিংড়ি মাছে তুমি সর্ষে বাটা দাও আর নারকেল বাটা দাও, এমনিতেই ভালো লাগে চিংড়ি মাছ, তাই না? তো এই যে আমি দিচ্ছি মশলাগুলো এক এক করে। হ্যাঁ, দাঁড়াও, দেখো শাকে তো নুন দেওয়াই ছিল, আর মশলার মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে বেটেছি। আমি অল্প নুন দিচ্ছি, নুনটা পুরো তোমরা নিজেদের মতন করে দেবে, ঠিক আছে, আন্দাজ মতন। এই যে হলুদ দিয়ে দিলাম। এবার দেবো সর্ষের তেল। ঠিক আছে, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি যে ভাপাতে দিয়ে দেবো কড়ার মধ্যে। আমি আগে মাখিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আর এই যে মশলার এই যে মিক্সচার মেশিনটা ধুয়ে এই যে সামান্য পরিমাণে একটু জল ওটাই দেবো, আর দেবো জল দেবো না। দেখো বন্ধুরা, এরকম হবে, ঠিক আছে। আর ওখানে তো জল ফুটছে, দেখে মাখিয়ে নিয়েছি পুরো একদম। এবারে এটাকে ভাপাতে দেবো, ঢাকনাটা আটকে, জল দিয়ে। যে কড়াতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, জলটা অলরেডি গরম হয়ে গেছে, আর এই যে আমি এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার কড়াটা আমি চাপা দিয়ে দেবো, 15 মিনিটের মতন চাপা দেওয়া থাকবে। চলো 15 মিনিট পর আবার আসছি। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, 15 মিনিট পর আমি আবার আসছি। 15 মিনিট পর এই যে ঢাকাটা খুলছি আমি। এই দেখো, ভাপ ভাপ উঠছে, ঠিক আছে, এটা হয়ে গেছে। আমি এটা গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা হলে খুলে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো বন্ধুরা, শুধু দেখো, খেতে তো খুব মজা হচ্ছেই, আর দেখো দেখেই মন ভরে যাবে। তো এই হচ্ছে আমার রেসিপি। এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে ফেলেছি। হ্যাঁ, আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে দেখাচ্ছি, জাস্ট দেখেছি। দেখো একটু জল নেই, আছে জল, একটু জল নেই, খেতে খুব সুন্দর হবে। তো আজকের মতন রাখছি, কালকে আবার দেখা। এমনিতেই চিংড়ি মাছ থাকলে সব জিনিসই খেতে ভালো হয়। আবার একটা অন্য সময় অন্য রেসিপি নিয়ে হাজির হব। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হর হর মহাদেব।